হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সকলে খুবই ভালো আছি। মেয়েরা সংসারে কাজ নিয়ে যাবতীয় সংসারে কাজ নিয়ে সারাক্ষণই ব্যস্ত থাকি আমরা। একদিকে সংসার, একদিকে বাচ্চা, সব কিছু সামলাতে হয় আমাদের। আমরা নারী মানে আমাদের শক্তশালী হতে হবে, এটাই স্বাভাবিক। তো দেখো, সকাল থেকে আমি যেহেতু এখানে ছিলাম না, তোমরা জানো আমি দুদিন হচ্ছে সবে বাপের বাড়িতে এসেছি। এসে দেখছি যে আমার শোকেসটা যা তা অবস্থা। কারণ হচ্ছে একটাই, আমি ওখানে থাকা অবস্থায় তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে শোকেস থেকে কিছু জিনিসপত্র নিয়ে যেতে। তো নিয়ে গেছে। ছেলেরা যে এরকমই হয়, একটা বের করতে গেলে 10টা পড়ে যাবে, সেই 10টাই পড়ে থাকে, সেটা আর গুছায় না। কিছু কিছু বরেরা আছে ঠিকঠাক করে দেয়, কিন্তু আমার বর তো খুবই ভালো, আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। সেই জন্য আমার বর আর ওগুলো কিছু করেনি। তো যাই হোক, এটা সত্যি। কিন্তু সত্যি কথা এটাই যে সত্যি উনি আমার ভালোবাসে, কিন্তু এসব কাজকাম উনি করতে পছন্দ করে না। তো দেখছি নিচের শোকেসটা একদম এলোমেলো হয়ে আছে, সেগুলো গুছাতে আমি চলে এসেছি। এগুলো গুছাবো। আর নিচে যেহেতু বাবুদের খেলনাপত্র থাকে, সেগুলো এলোমেলো হয়ে আছে। আর ছোটো বাবু সেগুলো বের করে সারাদিনে, কতবার যে বের করবে আর কতবার যে আবার সেসব জায়গাগুলো গুছাতে হবে। ভাবলাম একটু ভালোভাবে মুছে নিয়ে আবার নতুন করে শোকেসটা একটু গুছাবো। সবই প্রায় গুছানো থাকে, সেটা নয়, কিন্তু যতটুকু পারি প্রতিদিন যদি আমরা মেয়েরা সংসারে প্রতিদিন তো শোকেসে যে কোনো না যে কোনো কিছু আমরা নিতে আসি, প্রতিদিন যদি সেই ফাঁকে যদি আমরা একটু আমাদের শোকেসটা একটু মুছে নিই, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক কম থাকবে। আর যেখানকার জিনিস যেখান থেকে আমরা নিচ্ছি রোজ, সেগুলো যদি আবার সেখানে রেখে দেওয়া হয়, তাহলে তো কাজটা অনেকটাই কম হবে। তো দেখো, আমার কিন্তু এপারে শোকেসটা বেশিরভাগটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, ছোটো বাবুদের জিনিসপত্রগুলো সঙ্গে গুছিয়ে নিয়ে আমি ভাবছি যে রান্নাঘরটাও তো যা তা ব্যাপার হয়ে আছে, রান্নাঘরটা গুছাবো। আর আজকে একটা নতুন বেডশিট বিছিয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন লাগছে। তো চলো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে করতে আমার এপারটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। একটু চেয়ার টিয়ারগুলো মুছে নেব, নিয়ে একটু ওই পারটা ঝেড়ে নিয়ে তারপরে বাকি কাজটা করতে যাব। দেখো বন্ধুরা, চলে এসেছি এপারে। শোকেসটা একটু মুছে নেব, যেহেতু ওগুলো গুছানো কমপ্লিট হয়ে গেছে। এপারে এগুলো মুছে নিয়ে চেয়ার টেবিল যা আছে সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আর সত্যি কথা বলতে, বাড়িতে যাদের বাচ্চা আছে তারা খুব ভালোভাবেই জানে যে বাচ্চা একদিক থেকে ঘর গুছিয়ে গেলে আর একদিক থেকে এলোমেলো করে দেয়। তো একটা দিদিভাই আমার কমেন্ট করেছিল, তুমি তোমার বাচ্চাকে তো ওই ঘরে রাখতে পারো। না গো, আমি আমার বাচ্চার ওই ঘরে রাখতে পারি না। কারণ হচ্ছে আমার চারিদিকে দরমাগুলো প্রচুর পরিমাণে ফাঁকা হয়ে গেছে। আমাদের এখানে প্রচুর পরিমাণে উই পোকা লেগে লেগে চারিদিকে দরমাগুলো ফাঁকা হয়ে গেছে। আর আমাদের এখানে প্রচুর পরিমাণে সাপ পোকামাকড়ের ভয়। সেই জন্য সত্যি কথা, আমি আমার মেয়েকে বিছানা থেকে নিচে নামাই না, কিংবা সারাক্ষণ চোখের সামনে রাখার চেষ্টা করি। সেই জন্য অবশ্যই আশা করছি এবার তুমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো অনেকে আমাকে বলছে, দিদিভাই কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, একটা দিদিভাই কমেন্ট করেছে, আমার কষ্টটা সত্যি ওনার খুব খারাপ লেগেছে। হ্যাঁ গো, সত্যি আমি কি বলবো, মাঝে মাঝে ইচ্ছা হয় নিজেকে শেষ করে দিতে, কিন্তু শেষ করলে তো হবে না, নিজেকেই করতে হবে। তো সেই জন্য সত্যি কথা বলতে, আর তোমাদের এর মধ্যে আরও একটা কথা বলি আমি, যেটা হচ্ছে, দেখো আজকাল যে যুগটা পড়েছে, সে যুগের মধ্যে দাঁড়িয়ে একটা বাড়ির 4টে বাড়ি মেম্বার, তার সঙ্গে একটা বাড়ির লোক কাজ করছে, মিনিমাম তার 10 থেকে 12 হাজার টাকা ইনকাম। 10 থেকে 12 হাজার টাকা ইনকাম নিয়ে 4টে মানুষের সংসার চালানো কিন্তু চাটিখানি ব্যাপার নয়। আর সেখানে দাঁড়িয়ে আমার ইউটিউব পেমেন্ট আমি কবে পাবো তাও কোনো ঠিক নেই। কিন্তু এটা তার মানে নয় যে আমি সংসারটা কিভাবে সত্যি চালায় আমি কি বলবো, আর মাথা মুন্ডু কোনো কিছু খোঁজ পাচ্ছি না। তো যাই হোক, যার সংসার যে চালায় সেই জানে যে সংসারটা অল্প টাকার মধ্যে সংসার করতে গেলে আর চারিদিকে দেনাদুনি তো অবশ্যই করতে হয়। আর দেনাগুলো যখন মেটাতে হয় তখন প্রচুর পরিমাণে চাপের মধ্যে পড়ে যায়, যেহেতু আমাদের পাশে কিন্তু দাঁড়ানোর মতন কেউ নেই। তোমাদের দাদা একাই ইনকাম করে, আর আমাদের এইদিকে এইভাবে আমরা আমাদের সাপোর্ট দেওয়ার মতন লোকও নেই। তো যাই হোক, তো দেখো রান্নাঘরেরটা কি অবস্থা হয়ে গেছে। প্রতিটা জিনিস, টিফিন বক্স যা যা ছিল সব কিছু ফেলে একটু ভালোভাবে মুছে রাখার চেষ্টা করছি। একটাই কারণ, যেহেতু আমি ছিলাম না, নোংরা নাগড়ি পড়েছে, অনেক ঝুল টুলে এদিক ওদিক পড়েছে।
তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই বেটার, যেহেতু বাড়িতে বাচ্চা থাকে। আর আমি সবথেকে বেশি কেয়ারিং থাকি আমার বেবিদেরকে নিয়ে। হয়তো গরিব হতে পারি, ভাঙাচোরা ঘর হতে পারে, আমার জিনিস কম হতে পারে, কিন্তু আমি আমার বাচ্চাদের পিছনে প্রচুর পরিমাণে সময় দিই, তাদেরকে গাইড করার চেষ্টা করি। তো দেখো আমি এপারে কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর তার মাঝখানে ভাতটা ফুটে গেছে। গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। এবারে কিন্তু আমার গ্যাসটা জ্বালাতে হবে, তার আগে আমি একটু এটা পরিষ্কার করে নিই। যেহেতু এখানে মানে হাঁড়িতে চাল ছিল, সেই চালটা আবার ড্রামের মধ্যে ঢেলে নিলাম, কারণ এক জায়গায় চালটা থাকলেই ভালো। আর ড্রামে তখন অনেক ড্রাম চাল ছিল বলে সেই জন্য করে কিছুটা হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। আমার ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে এটাও। তো এখন ড্রামের চালটা অনেকটা খালি হয়ে গেছে, সেই জন্য আবার কি করেছি, হাঁড়ির চালটা নিয়ে ড্রামের মধ্যে দিয়ে হাঁড়িটা উল্টে মুছে রেখে দিলাম। তো দেখো এপারটায় কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর এপারটা একটু গুছিয়ে নিচ্ছি। বাবুদের রুটি করা কমপ্লিট হয়ে গেছে, যতটুকু পারি ততটুকু আমি করার চেষ্টা করি। তোমরা যদি চাও আমার মেয়ের ডেলি রুটিন জানতে, আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। আর আমি যখন এখান থেকে ভিডিও করছি, জানালার দিকে তোমরা একটু খেয়াল করে দেখো, আমার ছোটো বাবু কিন্তু ওখান থেকে আমাকে কন্টিনিউভাবে আমার সঙ্গে কথা বলছে। আমি ওর সঙ্গে কথা বলতে বলতে আবার এদিকেও কাজ সারছি। আর তোমাদের দাদাভাই চলে এসছে আজকে খুবই তাড়াতাড়ি। সে বেচারাটা একটু ক্লান্ত, আর হঠাৎ করে দেখতে পেলাম ওখান থেকে যেন কিছু একটা আওয়াজ হচ্ছে। কাপড়টা সরিয়ে দেখতে গেলাম যে সাপটা বেসছে কিনা, তো দেখলাম কিছুই নেই। তো ভাত এদিকে হয়ে গেছে, ভাতের ফ্যানটা এবার ঝেড়ে নেবো আর কি। তো চলো ভাতের ফ্যানটা ঝেড়ে নিয়ে আর তোমাদেরকে একটা কথা বলি আমি। তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা বলছে যে আমার চ্যানেলে যেতে, দেখো আমি তোমাদের চ্যানেলে হয়তো একটু সময় লাগছে যেতে, আমি অবশ্যই যাচ্ছি। তো দেখো আমি কিন্তু এপারে ভাতের ফ্যানটা ঝাড়ছি, আর কিছু জিনিস ভাবছিলাম, ভাবতে ভাবতে আর কি ওই পর্যন্ত ভাতের ফ্যান ঝাড়া হয়ে গেছে। যেহেতু একটু গ্যাসের উপরে বসিয়ে দেবো, দিয়ে তারপরে আর কি গুছানো গাছানোগুলো করবো। তো আজকে না আমি সিরিনকে বললাম যে তুই একটু বনুকে খেয়াল রাখ। আর এদিকে কিন্তু ওরা দুজনকে খেয়াল রেখেছে। আর তোমাদের দাদাভাই যেহেতু তাড়াতাড়ি চলে এসছে, তোমাদের দাদাভাই একটুখানি ঘুমাচ্ছে। আমি এদিকে কিন্তু রান্না করি যখন, প্রতিদিন আমার যে কাজটা হয়ে থাকে, রান্না করার সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ওভেনটা একটু সঙ্গে সঙ্গে এক হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার চেষ্টা করে থাকি। তো আমি কিন্তু এপারে রান্নাঘরটা গুছানো প্রায় কমপ্লিট। তা ওভেনটা একটুখানি পানি এনে আর কি একটু মুছে নেব, কারণ হচ্ছে এটাই, হাতের কাছে মানুষের পানি না থাকলে যে অসুবিধাগুলো হয়, তোমাদের দাদাভাই তার আগের দিন রাত্রেবেলায় অনেকগুলো পানি এনে রেখে দিয়েছে। তো সেই পানিটা আর কি অল্প অল্প করে পানিগুলো ইউজ করে থাকি। আর গ্যাসের ওভেনটা এপারে রেখে দিয়েছি, দিয়ে একটু ভালোভাবে জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো এপারে পরিষ্কার ওভেনটা সত্যি কথা যেটা দিয়ে আমরা রান্না করি, যে জায়গাটা সবসময় সারাদিনের মধ্যেই বেশি ইউজ করে থাকি, তো সেটা একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। আর আমি দেখো ওভেনটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর যেহেতু আমার একটা তেলের শেষ হয়ে গেছে, আর একটা তেল বাকি ছিল, সেটা আজকে আমি ঢেলে নেব। তো কিছু অল্প অল্প জায়গায় করে আর কি আমি ঢেলে রেখে দেবো। কী বলছি, অল্প অল্প করে ঢেলে রাখলে যেটা সুবিধাটা হয়ে থাকে, যে রান্নার সময় অনেকগুলো একসঙ্গে পড়বে না, অল্প অল্প করেই পড়বে। তো আমি সেই জন্য একটু একটু করে, এখানে 500 ওখানে 500, সেখান থেকে আর একটু একটু করে নিয়ে 3টে বোতলে টোটাল রেখে দিয়েছি, যাতে একটু সুবিধা হয়। আর এপারটা দেখো রান্নাঘরে কিন্তু এইভাবে আমি আর কি কিপটুমো করে রান্না বান্না করি। কি করব বলো, সংসারে কিপটুমো না থাকলে কিন্তু সংসারটা মানে কমপ্লিটভাবে হবে না। তো আমি এইভাবে করছিলাম। তোমাদের দাদাভাই আমাকে পরে জিজ্ঞাসা করলো যে এতগুলো তেলের বোতল কেন। তা আমি তোমাদের দাদাভাইকে বললাম আমার তেলটা যে আমি কিভাবে সংসারের মধ্যে চালাই, সেটাই আমি তোমাদেরকে শেয়ার করেছি। তো দেখো আমার এপারে কিন্তু রান্নাঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে ঝাঁট দিয়ে চলে যাব আমার রুমটাকে চেঞ্জ করতে। আমি গোসল করে আর কি চলে এসেছি এই ঘরে। দেখো সকাল সকাল গোসলটাও করে নিয়েছি। এবারে কি করেছি, বালিশে কভারগুলো নিয়ে চলে এসেছি, বালিশে কভারগুলো লাগাবো বলে। তো দেখো আমি কিন্তু সব কভারগুলো লাগাবো না এখন, যেহেতু একটা সেট করে লাগাবো, আর বাদবাকি যে কটা থাকবে সে কটা বালিশের যে দুটো কভার বিছানার চাদরের সঙ্গে যেটা সেট আছে সেটাই দেব। তো কারেন্ট চলে গিয়েছিলো, হঠাৎ করে কারেন্ট চলে এসছে, তো ভালো হয়েছে। ভাবছিলাম হয়তো ওইদিকে চলে যেতে হবে, আর ছোটো বাবুকে একটু আদর করে দিলাম। কারণ হচ্ছে এটাই, ছোটো বাবু না, ও একটু সারাক্ষণ দেখবে তোমরা ভিডিওর মধ্যে, ও সারাক্ষণ আমার কাছে থাকার চেষ্টা করে। যেহেতু দেখো কেউ নেই, খুব কষ্ট করে কিন্তু আমি আমার দুটো বাচ্চাকে বড় করছি, কিংবা আমার
আমি যতদিন থাকবো ততদিন ওদেরকে কোলের ভিতরে আঁকড়ে রাখবো। আমি মা তো, আমি আর হাজার দুষ্টুমি করলেও আমি ওদেরকে ছাড়তে পারবো না। ওরা আমাকে আর তোমাদের দাদাভাইকে ছাড়া সত্যি দুনিয়ায় ওদের কেউ নেই। তো এইরকমই ব্যাপার, খুব কষ্ট করে ওদেরকে নিয়ে আমার থাকতে হয়। আর ঘরের কি অবস্থা দেখো, চারিদিকে মানে পানি ঢুকে 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 না, চারিদিকে যে পেপারগুলো মারা ছিল সেই পেপারগুলো সবই উঠে যাচ্ছে আস্তে আস্তে। কি করব বলো, অল্প টাকা মাইনে নিয়ে যেইভাবে সংসার চালানো যায় ঠিক সেইভাবে আমি চালানোর চেষ্টা করি। নালে এই ঘরটা পেপার মারলে কিন্তু আরও খুব সুন্দর দেখাতো তোমাদের, কিন্তু যতটুকু হয় যেভাবে আমি তোমাদেরকে দেখাতে পারবো আমার এই ভাঙাচোরা ঘরের মধ্যে আর কি, যেভাবে তোমাদের দেখালে তোমরা একটুখানি হলেও আমাকে ভালোবাসা দেবে সেইভাবে আমি দেখানোর সবসময়ের জন্য চেষ্টা করি। আর আজকে দেখো এই বিছানায় এই বেডশিটটা কিন্তু আমি বিছাবো, সেই জন্য করে আমি বালিশে দুটো লাগিয়ে নিলাম। তো আমি এপারে বালিশ যখন এটা রাখছি তখন ছোটো ভেবেছে যে ওকে বসার জন্য আমি চেয়ারটা আনছি। আমি ওকে বললাম যে বাবু না, তোমাকে আমি চেয়ারে বসতে দেবো না। আর একটা বালিশ বাকি ছিল, ওটা সিরিনের বালিশটা। তো সিরিনের বালিশের মধ্যে এই কভারটা লাগিয়ে দিলাম। তো দেখো আমি কিন্তু এপারটা গুছাবো বলে, বিছানার চাদরটা চেঞ্জ করব বলে ছোটো বাবুকে বললাম তুমি নিচে নেমে যাও মা, নিচে নেমে একটু বসো, তাহলে আমি একটু আর কি এপারটা গুছিয়ে নিতে পারবো। আর এপারে দেখো যে গদিটা ছিল, গদির কিন্তু যে কভারটা মানে ওয়ারটা সেটা কিন্তু অলরেডি, তো সেটা ছিঁড়ে গেছে বলে সেই জন্য করে একটু হাত দিয়ে সমান করে নিলাম। নিয়ে এপারে দেখো বিছানার চাদরটা বিছাচ্ছি। বিছানার চাদরটা কিন্তু বিছানাতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আমার ফার্স্ট মনে হচ্ছিল যে এটা আমি ভুলভাল আর কি করছি, সেই জন্য আবার তাকে এর পিছনে খেটে আবার সেটা পুরোপুরিভাবে তুলে আবার একটু ঠিক করে লাগানোর চেষ্টা করছি। কিন্তু প্রথমে যেটা বিছানার চাদরটা যেইভাবে বিছাচ্ছিলাম সেটাই ঠিক ছিল, তারপরে কিন্তু আবার একটু আর কি করলাম আর কি, খুলে আবার উল্টোপাল্টাভাবে আবার লাগিয়ে নিলাম। উল্টোপাল্টাভাবে না, ঠিকভাবেই লাগিয়েছি, কিন্তু ওটাই ঠিকই ছিল। এটা আবার বিছানার চাদরটা এপারটা একটু বড় হয়ে গেছে। যাই হোক, যে কোনোভাবে বিছানার চাদরটা বিছালেই হলো, বিছানায় থাকলেই হলো। আর কালারটা হালকা কালার, তো ছোটোবাবু কিন্তু দুদিন রাখতে দেবে না। তো যাই হোক, এটা কিন্তু আমি কালকে তুলে নেব, নিয়ে আবার নতুন অন্য বিছানার চাদর বিছিয়ে দেবো। দুটো বিছানার চাদর শুধু তোমাদেরকে দেখানোর জন্য সে দুটো বিছানার চাদর এনে রেখেছিলাম, আর বাদবাকিগুলো কিন্তু বিছানায় বিছানোর জন্য, সব সময়ের জন্য। তো দেখো এই বিছানাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। আর আমার মনে হচ্ছে এইভাবে থেকে নিচে যে এটা লাগালে তবে আরও সুন্দর লাগবে, মানে খাটের তলায় যে কাপড়টা দিয়ে থাকি ওই কাপড়টা দিলে তবে আরও বেশি সুন্দর লাগবে। এখন বিছানাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এপারে কিন্তু খাটের যেটা কাপড়টা দিয়ে থাকি, আমি দুটো কাপড় দিই তোমরা জানো। তো আমি ভাবছিলাম যে কোন কাপড়টা দিলে বেশি ভালো লাগবে, কোনটা দিলে বেশি কালারটা ফুটবে, এইসব ভাবতে ভাবতে আর কি ঝাঁট দিতে শুরু করে দিলাম। আর ছোটো বাবু তো দেখতে পাচ্ছ এক জায়গায় স্থির নেই। যাই হোক, এইভাবে আর কি বাচ্চা নিয়ে কাজ, একদিকে বাচ্চা একদিকে সংসার, দুটোই করতে হবে আমাদের। তো দুটোই আমি একসঙ্গে সত্যি কথা বলতে করতে আমার খুব একটা অসুবিধা হয় না। আর কালকের থেকে না একটা জিনিস অসুবিধা হয়ে গেছে, হঠাৎ করে দেখতে পাচ্ছি ডান হাত, ডান পা আর ডান মুখ, ডান দিকে মুখটা ফুলেছে, কেন বা কী ব্যাপার জানি না, সারাক্ষণ যন্ত্রণা করছে। তো দেখো এপারটা কিন্তু আমার এটা মানে বিছানার মধ্যে দিয়ে দিয়েছি খাটের তলায়। তো তক্তপোষের তলায় তোমাদের এটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। আর এই দেখো সেফটি পিন দিয়ে এটা করে দিচ্ছি যাতে হাওয়া মানে ফাঁকটা থাকলে না কেমন একটা দেখায়, কিন্তু ওই জায়গাটা যদি একটু মানে সমানভাবে থাকে সেটা আরও খুব সুন্দর দেখাবে। আর একটা সেফটি পিন পেয়েছি, আর একটা সেফটি পিন পাচ্ছিলাম না, তাই আর কি একটা সেফটি পিন আনতে চলে গিয়েছিলাম। আর এপারটা দেখো কি সুন্দর দেখাচ্ছে। আজকের ভিডিওটা কিন্তু কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফিজ।